আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই যে আমরা গিয়েছিলাম আজকে ট্রেন্টো শহরের আরেকটা নতুন এলাকায়, নতুন বলতে ওই এলাকায় আমরা গিয়েছিলাম আরও আগে হয়তো কোনো এক কাজে, তো গাড়িতে গিয়েছে, গাড়িতেই চলে আসছি। তো আজকে হেঁটেই যাচ্ছি, দেখলাম সেন্টার থেকে কতটুকু দূর। তো এই শহরটার নাম হচ্ছে গার্দোলো। তো এই যে তো এখানে আমরা চলেই আসছি। তারপরে এসে এই যে পার্কে আব্দুল্লাহ খেলাধুলা করছিল। আর এটার মধ্যে এটা বিশাল বড় মার্কেট, এটা হচ্ছে অনেক বড় মার্কেট, শুধু একটা না, এখানে আরও অনেক আছে। আর এই যে বাচ্চাদের পার্কটাও বিশাল বড়, কিন্তু এত রোদ ছিল, রোদের জন্য আমরা হেঁটে আসছি। এমনিতে তো পেরেশান, আবার পার্কে অর্ধেকে আর কি ছায়াই ছিল, তেমন রোদ ছিল না। আশেপাশে আর কি অন্য আর কি আরও তো খেলনার আরও একটু সাইড ছিল, ওইখানে বেশিরভাগই রোদ ছিল। তো কি করব দেখেন, আর এই যে পাহাড়ের উপরে কত বাসা, বাস্তবে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে বাসার ছবিগুলো পোস্টারের মতো লাগানো, এরকম মনে হচ্ছিল। খুবই সুন্দর লাগছিল দেখে, তো আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আর এখানে আব্দুল্লাহ একটু গাড়ি চালাচ্ছে, আর আমি এই যে একটু ভিডিও নিচ্ছিলাম। মানে সবসময় যেহেতু ভিডিও করি, আর আজকে একটু ঘুরতে গিয়েছি, অবশ্যই ভিডিও তো করবই। আর আমরা কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছি, এত দূরে গিয়েছিলাম, অনেক ক্লান্ত। তো এই যে আব্দুল্লাহ এই গাড়ি থেকে উঠতেই চাচ্ছে না, বসেই থাকবে, খেলা করবে সারাক্ষণ। তো আবার তো আসতেই হবে আমাদের এখানে, তো নাহলে গাড়ি পাওয়া যাবে না, যেটাই হোক, নয়তো আবার ট্যাক্সি দিয়ে আসতে হবে। আর এখন বর্তমানে ট্যাক্সির ভাড়া এত বেশি বেড়ে গেছে, ধারণার বাইরে। আর আগে আমরা আব্দুল্লাহ একটু বড় হওয়ার পর থেকে আমরা ট্যাক্সিতে কমই যাওয়া আসা করি, যদি বৃষ্টির দিন না হয় আর বেশি ইমার্জেন্সি না হয়। কারণ আব্দুল্লাহ যখন বেশি ছোট ছিল তখন শীতকাল ছিল, আর শীতকালের মধ্যে কিন্তু এত ঠান্ডার মধ্যে বাসের জন্য অপেক্ষা করা যায় না, 5-10 মিনিট আগে বের হইতে হয়। এতক্ষণ ইতালির যখন ঠান্ডা পড়ে তখন তো অসম্ভব, দাঁড়ানো সম্ভবই না। তো সেজন্য দাঁড়াতাম না। তো ট্যাক্সি ভাড়া করে চলে যেতাম, আর তখন একটু কমও ছিল। কম থাকলেও তখনকার হিসাবে তখনকার ভাড়াটা গায়ে লাগছে। আবার এখনকার হিসাবে এখনকারটা তো মাত্রা ছাড়া, কিছু বলার নাই। তারপরে এই যে আমার ছেলে একটু ওর বাবা ছুটির দিনে একটু খেলাধুলা করতে যেতে চায়, পার্কে যেতে চায়, বাবার সাথে ঘুরতে যেতে চায়, সেই অপেক্ষায় থাকে। তারপর গার্দোলো আসছি মতন, দেখেন এত সুন্দর বিশাল বড় মার্কেট। এই মার্কেটগুলো কিন্তু আমি যখন আমার নদের বাসায় গিয়েছিলাম, ও আমাকে একটা মার্কেট ঘুরতে নিয়ে গেছিলো, ওইখানে এরকম বড় বড় মার্কেটে এক সাইডে শুধু জুতা, কাপড় চোপড় এরকম সবই ছিল। তো ওইখান থেকে আসার পরে আমাদের ঢুকেছি আমাদের এখানে চাইনিজ যে দোকানটা আছে সেটাই, দেখেন সব আছে এখানে, প্লাস্টিকের, কাচের, তারপরে ঘর ঝাড়ু দেওয়া, মোছার, সব এভরিথিং। আর এগুলো হচ্ছে ক্যান্ডেল, এগুলো যে বাসায় রান্না করলে রান্নার একটা স্মেল থাকে না, তরকারি বা ভাজি যেটাই রান্না করি ওইটা দূর হয়ে যায় এটা জ্বালালে। আর এই যে এখানে গিফট পেপার, গিফট ব্যাগ সব ছিল, কাঁচি থেকে শুরু করে ক্যালকুলেটার সবই আছে। যে দেখেন 2 টাকা কত পয়সা, এটাতে জুস বানায়। তারপরে এই যে বল বাটি সব আছে। এখন না এগুলো একটু আমি নতুনই দেখলাম এবার গিয়ে। তো দেখেন এই যে স্টিলের এগুলো কিন্তু সবসময় ভালো, কোনো সময় আর কি পুরানো হয় না, একটু সুন্দর অবস্থার নতুন অবস্থায় যদি পরিষ্কার করে রাখা যায় তাহলে ঝমও পড়ে না, আর নষ্ট হয় না। ফ্রাই প্যানে যেমন একটা ড্যামেজ হয়ে যায়, কেমন কালো কালো ওইগুলা ওঠে ননস্টিক থেকে, তো এখানে আর এরকম ওঠে না। তো কি আর করার, এই যে এখন একটু দেখছিলাম, এখন দেখতে দেখতে আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। তারপরে এই যে আব্দুল্লাহ বাবা কাবাব অর্ডার দিয়েছে, এখন কাবাব চলে আসছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ।